করবে। পরে যে কলেজের মাস্টারমশাই হলাম, তারপরে বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই হলাম, কিন্তু এখন মাস্টারমশাইদের সম্মান ধুলোয় মিটিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 26,000 চাকরি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের জন্য বাতিল হয়ে গেছিল। কি আপনারা দেখেছেন কিনা? শেষে সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি কোন রকমে বহাল হয়েছে। আমাদের এসএসসি বলছে, স্কুল সার্ভিস কমিশন কি বলছে, 8,000 লোক নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কিভাবে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। বাপিও টাকা নিয়েছে নাকি? চাকরি বিক্রি করেছে? হ্যাঁ, যত প্রমাণ আছে খুঁজে বের করুন। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আমি এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, আপনাদের চাকরি কিন্তু আজ না হয় কাল যাবেই। সেজন্য সময় থাকতে থাকতে, সে বাপি হালদার হোক বা ওদিকের বঙ্কিম হাজরা হোক বা এদিকে সমীর বাবু হোক, যেই হোক না কেন, কলার ধরে বাড়িতে গিয়ে টাকাটা আদায় করে নিন। লোকসভা ভোটের পর খুঁজে পাবেন না। লোকসভা ভোটের পর তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে। তাই আপনারা শুধু একবার মথুরাপুর ভারতীয় জনতা পার্টিকে দিন। কারণ মনে রাখবেন, এটা সেমিফাইনাল। এই সেমিফাইনাল যদি আমরা জিততে পারি, তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ফাইনাল হবে। আর সেই ফাইনালের পর নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। আর বিজেপির মুখ্যমন্ত্রী হলে আপনারা কি পাবেন? মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি যখনই ভোট আসে তখন কন্যাশ্রী, পথশ্রী, অমুকশ্রী সব ভুলে যান। তখন শুধু একটাই কথা মনে রেখেছিল, সেটা হচ্ছে মিথ্যাশ্রী। কি বলে? মিথ্যাশ্রী। বলছে বিজেপি এলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমি বলছি, দাদা দিদি, ওদের কথাই বিশ্বাস করবেন না। কালীঘাটের ময়না সত্য কথা কয় না। কালীঘাটের ময়না সত্য কথা কয় না। সেই জন্য মনে রাখবেন, বিজেপি এলে অন্নপূর্ণার ভান্ডার চালু হবে। 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা আমরা বিজেপি সরকারের তরফ থেকে করব। এবং দেখুন, আমরা কোনো কিছু এমনি বলি না। সুকান্ত মজুমদারের কথায় বিশ্বাস করতে হবে না, তৃণমূল নেতাদের কথায় বিশ্বাস করতে হবে না। যে মোবাইল আছে, এখনকার বড় মোবাইলে সব জানা যায়। আপনি খুঁজে নিন, আপনারা খুঁজে নিন। আমাদের মধ্যপ্রদেশ বিজেপির মুখ্যমন্ত্রী, লাডলি বেহেনা প্রকল্পের নাম। মুখ্যমন্ত্রী এখানে বলে না, তৃণমূল নেতারা চেঁচাই, হ্যাঁ আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি, আমরা লক্ষ্মীর ভান্ডার চালু করেছি। এটাও মিথ্যে কথা। প্রথম মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া চালু করে হচ্ছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। তার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন তখন। উনি চালু করেছিলেন লাডলি বেহেনা প্রকল্প। দেখুন, 3,000 টাকা করে লাডলি বেহেনা প্রকল্পে বিজেপি মধ্যপ্রদেশের সরকার তারা দেয়। সেইটাই আমরা এখানে চালু করব। আপনারা 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আপনারা পাবেন আমাদের সরকার তৈরি হলে। বন্ধুগণ, শুধু এটাই নয়, হরিয়ানা বিজেপি শাসিত রাজ্য, বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতা সার্চ করুন, এখানে দেখতে পাবেন। এখন 2750 টাকা হচ্ছে বার্ধক্য ভাতা। এই বছর সেটা 3,000 হবে। এবং ওখানকার নিয়ম কি? প্রতি বছর 250 টাকা করে বাড়ে। কত করে বাড়ে? 250। অর্থাৎ এখন যেটা 3,000 আছে, 2 বছর পর হয়ে যাবে 3,500। এটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। হরিয়ানা দেখুন, আপনারা আসামে দেখুন, অরুণোদয় প্রকল্প, প্রকল্পের নাম হচ্ছে অরুণোদয় প্রকল্প। মহিলাদের টাকা দেওয়ার ব্যবস্থা অ্যাকাউন্টে হচ্ছে। সেটা দিদিমণির মিথ্যে কথায় বিশ্বাস করবেন না। নরেন্দ্র মোদীর সাথে থাকুন, দেশের সাথে থাকুন। গোটা দেশ ঠিক করে নিয়েছে 400-র বেশি সিট নিয়ে এইবার আমার সিংহাসনে বসতে চলেছেন। আমার আপনার সকলের হৃদয়ের মণিকোঠায় যিনি থাকেন, ভারতবর্ষের ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান নরেন্দ্র মোদী, তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন, তাকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট দিন। আর বন্ধুগণ, আমরা সকলে এখানে যারা উপস্থিত হয়েছি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই নিজের দেশকে ভালোবাসি। কি ভালোবাসি কিনা? ভালোবাসি কিনা? 2014 সালের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কথা যদি কেউ ইংল্যান্ডে গিয়ে বলতো বা ছবি দেখাতো, কেউ চিনতে পারতো না। ইংরেজিতে বলতো হু ইজ হি বা হু ইজ শি, কে ইনি, চিনতে পারতো না। 14 সালের পর যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, তখন একবার ফটো নিয়ে গিয়ে বিদেশের রাস্তায় দেখালে পরে লোকজন বলছে, ও তো ইনি না, এনাকে আপনি চিনেন না? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এর নাম মোদী। মোদী, মোদীও বলতে পারে না, মোদী মোদী বলে।
এইরকম হচ্ছে ভারতবর্ষের স্থান। যে ইংরেজরা আমাদের উপরে শাসন করত, এই ডায়মন্ড হারবার এক সময় ইংরেজরা ছিল, কলকাতায় ছিল। কলকাতা ইংরেজদের ক্লাবের বাইরে লেখা থাকতো ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে কুকুর আর ভারতীয়রা ভিতরে ঢুকতে পারবে না। আজকে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনাক বলছে মোদিজি আমার আদর্শ, মোদিজি আমার প্রেরণা, মোদিজিকে দেখে আমি কাজ করি। আপনারা হয়তো সবাই দেখেছেন এক বিরল দৃশ্য, পাপুয়া নিউগিনিতে আমাদের প্রধানমন্ত্রী এরোপ্লেন থেকে নেমেছেন। নামার পর পাপুয়া নিউগিনি যিনি রাষ্ট্রপতি আছেন সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। সেটা আমাদের দেশের লোক না, সবাই অবাক হয়ে গেছে যে কিভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমরা অবাক। তো একদিন বিদেশ মন্ত্রীর সাথে দেখা হয়েছে আমাদের, আমরা কয়েকজন সাংসদ লোকসভাতে, তাকে জিজ্ঞেস করেছি, বিদেশ মন্ত্রী আমাদের এস জয়শঙ্কর, খুব পণ্ডিত মানুষ, ওনাকে জিজ্ঞেস করেছি যে জয়শঙ্কর সাহেব কি হলো, মোদিজি গেলেন পাপুয়া নিউগিনি বলে একটা দেশে, সেখানে ভারতীয় সংখ্যা খুব কম, সেখানে তাদের কালো, ওদের রাষ্ট্রপতি হচ্ছে কালো বর্ণের মানে কৃষ্ণ বর্ণের মানুষ, সে আমাদের প্রধানমন্ত্রীর পায়ে হাত দিচ্ছে, সে জানলো কি করে? তখন উনি আমাদেরকে শোনালেন আসল ঘটনা। যখন আমাদের প্রধানমন্ত্রীর প্লেন নামছে, তখন ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধানের পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে তখন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের দেশে যখন কাউকে সম্মান করতে হয় আপনারা কি করেন? আমাদের রাষ্ট্রদূত বলেছে, ভারতের যিনি দূত থাকেন, প্রত্যেক দেশে একটা করে দূত থাকে আপনারা জানেন, তিনি বলেছেন আমরা সবাইকে নমস্তে বলি, এইভাবে নমস্তে বলি। তো না, সেটা তো সবাইকে বলেন, এটা তো যে কারো সাথে দেখা হলে আপনারা নমস্তে বলেন বা নমস্কার বলেন। আরো বেশি সম্মান করতে গেলে কি করবেন? আমাদের রাষ্ট্রদূত কিছু বুঝতে পারছে না, কি বলবো, আমরা তো সবাইকে নমস্কার করি। তখন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপতি বলেছেন যে আপনারা যখন রাস্তায় মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়, যখন আপনাদের শিক্ষক মহাশয়ের সাথে দেখা হয়, আপনারা কি করেন? তখন আমাদের রাষ্ট্রদূত বলেছে যে আমরা যখন আমাদের শিক্ষকদের সাথে দেখা হয় পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিই। পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান, যিনি ভারতবর্ষকে ভালো মতো জানেন না, চেনেন না, ভারতের সাথে সংস্কৃতির সাথে কোনো যোগাযোগ নেই, তিনি বলছেন মোদি যখন প্লেন থেকে নামবে আমি তার পায়ে ছুঁয়ে প্রণাম করব, কারণ মোদিজি আমার কাছে শিক্ষকের মতো, মোদিজি আমার কাছে মাস্টারমশাইয়ের কথা। ভাবুন কত হাজার কিলোমিটার দূরের দেশ, সে আমার সাথে আমার চেনে না, না আমার দুর্গা পূজা চেনে, না আমার কালী পূজা চেনে, না নামকে চেনে, না লক্ষণকে চেনে, কাউকে চেনে না, ভারতবর্ষ দেখেইনি গণ্য, তবুও সেই লোকটাও অপেক্ষা করে আছে নরেন্দ্র মোদী কখন যাবে তার পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এই গর্ব কি শুধু নরেন্দ্র মোদীর? এই গর্ব শুধু নরেন্দ্র মোদীর নয়। সেদিন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধান শুধু নরেন্দ্র মোদীর পাঁচ হয়নি, 140 কোটি ভারতবাসীর পাঁচ হয়েছে, এই লোকসভার লোকেদের পাঁচ হয়েছে, পশ্চিমবঙ্গবাসীর পাঁচ হয়েছে। এই রকমের প্রধানমন্ত্রী আমাদের গৌরব। আর এই প্রধানমন্ত্রীকে কি আমরা আর একবারের জন্য প্রধানমন্ত্রী বানাবো না? কি বানাবো না? বানাবো না? বানানো উচিত কিনা? আর মোদিজির উপরে দিদি রেগে যাচ্ছে, দিদির মাথা খারাপ হয়ে যাচ্ছে, একে গরম, তার উপরে আবার দিদি মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে, গরম আরো বেড়ে যাচ্ছে। দিদির হিন্দি ভাষণ শুনলে গরম আরো বেড়ে যায়। দিদি বলছে বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। দিদিমণিকে বলে, দিদিমণি কালকে আমার পেট খারাপ ছিল, আমি কালকে ডাক্তার দেখিয়ে এখানে এসছি, তবুও আজকে দুপুরে খাওয়ার সময় এক পিস মাছ খেয়েছি লোভে। আর এটা হচ্ছে বিজেপির নেতা, তো বিজেপি এলে মাছ খাওয়া বন্ধ হবে না, ওসব মিথ্যে কথা বলা বন্ধ করুন। বলছে সিএ চালু হলে আধার কার্ড, ভোটার কার্ড এসব নাকি বাতিল হয়ে যাবে, এসব মিথ্যে কথা বলছে। এখন কটা বাজে? 4:30 বাজে। আজকে ঠিক 3টের সময়, দুপুর 3টের সময় দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার 300 জনের হাতে সিএ এর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব তুলে নিল। আজকেই 3টের সময় হয়েছে। কারো আধার কার্ড বাতিল হয়েছে, আপনার আধার কার্ড বাতিল হয়েছে, কারো ভোটার কার্ড বাতিল হয়েছে। সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে মোদির গ্যারান্টি দিয়ে যাচ্ছে কারো কোনো কার্ড বাতিল হবে না। কোন তৃণমূল নেতার যদি আধার কার্ড বাতিল হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন, 7 দিনের মধ্যে ঠিক করে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদারের। সুকান্ত মজুমদার ঠিক করে দেবে, কারো কোনো কিছু বাতিল হবে না। তাই মুখ্যমন্ত্রীর মিথ্যাশ্রীতে যাবেন না, দেশের জন্য ভোট দিন। এই ভোট লোকসভা ভোট। প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রী হতে গেলে কতগুলো সিট জিততে হয়? 272 থেকে বেশি সিট জিততে হয়।
তাহলে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স আছে? পশ্চিমবঙ্গে কটা সিট? 42টা সিট। বাইরের রাজ্যে আরো 3খানা সিটের প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি তর্কের খাতিরে ধরে নি 45-এর 45টাই জিতে গেল, তাও প্রধানমন্ত্রী হতে পারবে? দিদির জীবনে প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্স নাই। ভারতবর্ষের চান্স নেই, বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারে, কি হবে কিনা। আর বাংলাদেশেরটা যদি পছন্দ না হয় তাহলে দিদিকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিব, পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের দিদি হতে পারবে। হ্যাঁ, কি হতে পারবে কিনা? পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এটাই বিরাট বড় কথা। প্রধানমন্ত্রী আর হচ্ছেন না, কারণ দেশের মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী এবার নরেন্দ্র মোদী আবার হবে। যে নরেন্দ্র মোদী 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে এবং কারোর সাথে কোনো ঝামেলা না হয়ে এই রাম মন্দির নির্মাণ হয়েছে। কি আপনারা খুশি তো? খুশি তো? তাহলে আমার সাথে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এক সময় রামায়ণ সিরিয়াল হতো, দেখেছেন টিভিতে? রামায়ণ সিরিয়ালে একটা ঘটনা আছে। সেই সিরিয়ালে রামের কাছে কাছে ভরত, ওটা রামায়ণের মধ্যেও আছে, সেটাই সিরিয়ালে দেখিয়েছে। বলছে ভরত গিয়ে বলছে, দাদা তুমি ফিরে চলো, আমি রাজা হব না। বলছে কেন রাজা হবে না? বলে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছিস, গেরুয়া বসন পড়ে আছি, আমিও বনবাসীর মতো জীবন কাটাবো, আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি, তুমি রাজা হও, আমি তাহলে ফিরে যাব, নচেত ফিরবো না। তখন রামচন্দ্র সেখানে বলছেন সন্ন্যাসীর থেকে ভালো রাজা কেউ হতে পারে না। আজকে সেটাই ভারতবর্ষ নিজের চোখে দেখছে যে নরেন্দ্র মোদীর মতো সন্ন্যাসী তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শ্রেষ্ঠ রাজা। যখন ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে, পুরোহিত মশাই পণ্ডিত মশাইরা বললেন যে নিয়ম তো অনেক, 11 দিন না খেয়ে থাকতে হবে, উপবাস করতে হবে, জল খেয়ে থাকতে হবে, আর মাটিতে শয়ন করতে হবে। অধিবাস বলি, আগেকার দিনের লোকেরা করতেন, এখন তো আমরা পারি না করতে। আগে পুজোর আগে 3 দিন 4 দিন অধিবাস করতে লোকে। নরেন্দ্র মোদী বললেন কোনো অসুবিধা নেই, 11 দিন উপবাস করতে হবে, আমি 11 দিন জল খেয়ে থাকবো, আর 11 দিন মাটিতে শোবো এবং শুয়ে ভগবান রাম মন্দিরে রামের বন্ধে রামের প্রাণ প্রতিষ্ঠা করলেন। আজকে শুধু এইখানে নয়, তার নিজের আচার আচরণে দেখুন। আজকে যদি এখানে জিজ্ঞেস করি মমতা ব্যানার্জির ভাইপোর নাম কি? কি নাম? অভিষেক ব্যানার্জি। কেউ বলছে কয়লা ব্যানার্জি, কি বলছে কয়লা ব্যানার্জি নাম বলছিল। মমতা ব্যানার্জি 13 বছর মুখ্যমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী 12 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 10 বছর প্রধানমন্ত্রী আছেন, 22 বছর হলো। বলুন নরেন্দ্র মোদীর ভাইপোর নাম কি? ভাইপো আছে তো? আছে কিন্তু ভাইপো। আমরা কেউ নাম জানি? আমিও জানি না। কারণ নরেন্দ্র মোদী তার বাপ মায়ের পরিবারটাকে শুধু পরিবার মনে করে না, 140 কোটি দেশের মানুষকে তার পরিবার মনে করে, মথুরাপুরের মানুষকে তার পরিবার মনে করে। সে নিজের ভাইপোকে বাড়ায় না। সেটা নরেন্দ্র মোদীর চিন্তা যে আপনার পরিবারটা কি করবে, সেই জন্য আপনার পরিবারের জন্য নরেন্দ্র মোদী ব্যবস্থা করেছে আপনার বেকার ছেলেটা মুদ্রা লোনের মাধ্যমে যাতে মাছের কাজ করতে পারে, মাছের ব্যবসা করতে পারে, কোনো ব্যবসা দাঁড় করাতে পারে, সেটা ঠিক করেছে। এতদিন পর্যন্ত 10 লক্ষ টাকা লোন দেওয়া হতো বিনা কম সুদে, বিনা গ্যারান্টিতে। এইবার সেই অ্যামাউন্ট বাড়িয়ে 20 লক্ষ টাকা নরেন্দ্র মোদী করেছে। 20 লক্ষ টাকা মুদ্রা যোজনার মাধ্যমে আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে লোন দিতে হবে। আর মুখ্যমন্ত্রী ওই যে ওটা সবসময় মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর একটাই ফর্মুলা, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করব আনন্দ, আর কারো কিচ্ছু জুটবে না। ভাইপো আর ছেলে আনন্দ করবে। সেজন্য এমন একজনকে বাঁচুন, এই অশোকদাকে বাঁচুন, মাস্টারমশাই মানুষ। লোকসভাতে কি আপনার বাপি হালদার কি করবে? ও তো ক্লাস 7 না 8 পাস বলছে, একটা 10 পাসের সার্টিফিকেট জোগাড় করেছে, ওখানে হিন্দিতে বা ইংরেজিতে থাকে, পড়বে কি করে? পড়তে পারবে? পড়তে পারবে না। এমন একজনকে পাঠান যে আপনার কথা, আপনার এলাকার কথা ওখানে তুলে ধরতে পারবেন। আর দেখা গেল এরকম চোরকে যদি বাই চান্স ভুল করে আপনারা লোকসভায় পাঠিয়ে দেন, তাহলে লোকসভায় কল টল চুরি করে নিয়ে চলে এলো বাড়িতে পকেটে করে, তখন বাংলার প্রেস্টিজ যাবে। এই চোরদেরকে পাঠাবেন না, চাল চোরদেরকে পাঠাবেন না। আমাদের সৎ পরিশ্রমী মাস্টারমশাই অশোকদাকে, অশোক পুরকাইতকে 1 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়লাভ করান। কি করবেন তো? করবেন? সবাই মিলে হাত মুঠ করে আমার সাথে প্রতিজ্ঞা নিন আর বলুন ভারত মাতা কি।
ভারত মাতা কি, ভারত মাতা কি। 1 তারিখ আসছে দিন, অশোকদাকে, অশোকদাকে ভোট 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 দেবেন কোনখানে, ভোট 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 দেবেন কোনখানে, ভোট 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 দিনে দেবেন কোনখানে। 1 তারিখ আসছে দিন, অশোকদাকে, 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 অশোকদাকে পদ্ম ফুলে দিলে ভোট, জানা নেই এটা নতুন, পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হবে পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর শেষ কথাটা বলে যায়, এটা ভাষণের বাইরে, ঠিক আছে। লাস্ট মিনিট সাজেশন, মাস্টারমশাইরা মাধ্যমিক পরীক্ষার আগে দেয় না লাস্ট মিনিট সাজেশন। তৃণমূলের কোনো গুন্ডা বদমাশি গুন্ডামি করলে ভুলে যাবেন এটা তৃণমূলের গুন্ডা, 7-8টা বসিয়ে দেবে, তবে বাকিটা আমি দেখে নেব, ঠিক আছে, বাকিটা আমি দেখে নেব। আপনাকে পুলিশ ধরবে আমি জানি, পুলিশ কেস দেবে, জামিন আমি করাবো, ঠিক আছে রাজি। ভদ্রলোকের এক কথা, কিন্তু এদিক ওদিক হওয়া চলবে না। আমাদের সাথে ভদ্রভাবে থাকলে আমরা ভদ্রতা করব। তোমরা যদি মারামারি করতে চাও তাহলে মারামারি আমরাও কম করতে পারি না, কি পারি কিনা, তাহলে সেইটা দেখে নিতে হবে। যে দেবতা যে ফুলে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুল দিতে হবে। জবা ফুল চাইলে জবা ফুল দেবেন, ধুতরা ফুল চাইলে ধুতরা ফুল দেবেন, কি হবে তো হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। চলো তোমরা বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অশোকদা তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, বিজেপি জিন্দাবাদ।